শিক্ষার্থী, তোমাদের জন্য এই অর্ধবার্ষিক পরীক্ষার অর্থাৎ মূল্যায়নের অতীব জরুরি নির্দেশনা এসেছে মাউসি থেকে 30/6/2024 সালে। তো তোমরা এই নোটিশটির প্রথম অংশ দেখতেছো, সময় নির্ধারিত অতীব জরুরি। এই নোটিশটার বিষয় ছিল যে আগামী 3/4/2024 তারিখ থেকে অনুষ্ঠিত ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম 2024-এর বিষয় শিক্ষকগণের জন্য নির্দেশনাপত্র প্রেরণ প্রসঙ্গে। তো বিষয় শিক্ষক হওয়ার পরেও আমরা যে নির্দেশনাগুলো দেওয়া আছে সেগুলো চাই এই নোটিশটি সকল শিক্ষক এবং শিক্ষার্থীর জন্য জানা জরুরি। সামষ্টিক মূল্যায়নের পদ্ধতি, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কিভাবে হবে তার পদ্ধতি, অনেকগুলো পদ্ধতি দেওয়া আছে। তো একটি বিষয়ের মূল্যায়নে এক স্কুল দিবসে অর্থাৎ কর্মদিবসে সর্বোচ্চ 5 ঘন্টার মধ্যে শেষ করতে হবে। আর সর্বোচ্চ 5 ঘন্টার মধ্যে শেষ করতে হবে। প্রত্যেক শিক্ষার্থীর পূর্বের ন্যায় প্রশ্নপত্রের মতো মূল্যায়নপত্র ও শিক্ষার্থীর জন্য মূল্যায়ন নির্দেশনার একটি একই সাথে মূল্যায়নের লিখিত অংশের জন্য তাদের প্রত্যেকে একটি করে খাতা অর্থাৎ উত্তরপত্র সরবরাহ করবেন, এটা প্রতিষ্ঠান করবে। শুরুতে নির্দিষ্ট বিষয়ে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কীভাবে পরিচালিত হবে তার নিয়মাবলী শিক্ষার্থী জানাবেন। এটা আমাদের আগেই নিয়মগুলো জানিয়ে দেওয়া হবে। মূল্যায়নের জন্য একক কাজ, জোড়ায় কাজ, দলগত কাজ সহ বিভিন্ন কার্যক্রম থাকার পাশাপাশি আমাদের লিখিত অংশও থাকবে, যা আমাদেরকে খাতার উত্তরপত্রে লিখতে হবে। এই বিষয়ে মূল্যায়নপত্র শিক্ষার্থীর জন্য মূল্যায়নের নির্দেশনা কপিতে স্পষ্ট নির্দেশনা দেওয়া থাকবে বা দেওয়া আছে আর কি। আমরা সেটা পাবো পরীক্ষার আগের একদিন আগে। অর্থাৎ মূল্যায়নপত্র ও শিক্ষার্থীর জন্য মূল্যায়ন নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ 5 ঘন্টার মধ্যে শিক্ষার্থীর সকল কাজ সম্পন্ন করে শিক্ষককে জমা দিবেন। শিক্ষকের জন্য নির্ধারিত নির্দেশনা মূল্যায়নের জন্য নির্ধারিত কাজসমূহ করার শেষ একটা খসড়া সময় বিভাজন দেওয়া থাকবে। এটা আমরা মানব বা এটা কম বেশি আমরা মানার চেষ্টা করব যে কতক্ষণ ধরে লিখিত পরীক্ষা, জোড়ায় কাজ, একক কাজগুলো হবে সেটা নির্ধারণ করব। শিক্ষা প্রতিষ্ঠান মূল্যায়নের কাজ চলাকালীন শিক্ষক নির্দিষ্ট পর্যবেক্ষণ ছকের মাধ্যমে শিক্ষার্থীর কাজের রেকর্ড সংরক্ষণ করবেন। এক্ষেত্রে প্রতি 20 জন শিক্ষার্থী পর্যবেক্ষণ করার জন্য একজন শিক্ষক নিয়োজিত থাকবেন। তার কাছে পর্যবেক্ষণ ছক পরিশিষ্ট 1 এটা প্রশ্নের পরে দেওয়া থাকবে। এই পরিশিষ্ট 1 পরিশিষ্ট 3 যা পরবর্তীতে বিষয়ভিত্তিক নির্দেশনার সাথে প্রেরণ করা হবে। অনুসরণ করে শিক্ষার্থীদের রেকর্ড সংরক্ষণ ছকে শিক্ষার্থীর অর্জনের মাত্রা রেকর্ড করবেন। বিষয় শিক্ষক নির্ধারিত ছক অনুযায়ী পরিশিষ্ট 3 পরবর্তী বিষয়ভিত্তিক নির্দেশনার সাথে প্রেরণ করা হবে। অর্থাৎ শিক্ষার্থীর লিখিত অংশ মূল্যায়ন করে নির্দিষ্ট ছকে পরিশিষ্ট 4 যা পরবর্তী বিষয়ভিত্তিক নির্দেশনার সাথে প্রেরণ করে রেকর্ড সংরক্ষণ করবেন টিচারেরা। আর পরবর্তীতে দ্বিতীয় হচ্ছে বিষয় শিক্ষক পরবর্তীতে পর্যবেক্ষক কর্তৃক মূল্যায়নের পর্যবেক্ষণ ছক এবং লিখিত অংশের মূল্যায়নের ছকে শিক্ষার্থীর রেকর্ড থেকে আমাদের পিআই ইনপুট দিতে হবে। আর নৈপুণ্য অ্যাপসে এই ইনপুট দেওয়ার মাধ্যমে ষান্মাসিক মূল্যায়নের কাজ সমাপ্ত হবে। তো পূর্বের মতো আরও একটি বিষয়, পিআইগুলোতে শিক্ষার্থীর রেকর্ড সংগ্রহের জন্য একটি ছক পরিশিষ্ট 5 পরবর্তীতে বিষয়ভিত্তিক নির্দেশনার সাথে প্রেরণ করে দেওয়া হয়েছে। এই ছকের প্রত্যেক শিক্ষার্থীর পিআই রেকর্ড লিখে সংরক্ষণ করতে হবে। যে কোনো কারণে নৈপুণ্য ইনপুট দিতে না পারলে এই ছক দেখে ট্রান্সক্রিপ্ট তৈরি করা যায়। পরবর্তী বিষয়ে শিক্ষকের সুবিধাজনক সময়ে অর্থাৎ মূল্যায়ন কার্যক্রম শেষ হওয়ার 2 সপ্তাহের মধ্যে নৈপুণ্য অ্যাপসে ইনপুট দিতে হবে। বিষয়ের চাহিদা অনুযায়ী মূল্যায়নের কাজগুলো সম্পন্ন করতে ন্যূনতম যে উপকরণ সরঞ্জামাদি প্রয়োজন তা বিদ্যালয় কর্তৃপক্ষ শ্রেণী শিক্ষককে সরবরাহ করবেন। শিক্ষার্থীকে আনতে বা সংগ্রহ করতে বলা যাবে না। বিষয়ভিত্তিক মূল্যায়নের দিন পর্যবেক্ষক হিসেবে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের কাজ। শিক্ষক কী কাজ করবে? যেহেতু 20 জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক বা মূল্যায়ন চলাকালে নিয়োজিত থাকবেন, সেহেতু সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক ব্যতীত অন্যান্য শিক্ষকও প্রত্যেক শ্রেণীতে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন। বিষয় প্রধান অর্থাৎ 20 জন করে আমরা ভাগ করে নেব। একজন শিক্ষক 20 জন শিক্ষার্থী নিয়ে একটা শ্রেণীতে বসবে তা নয়, 20 জন শিক্ষার্থী এক পাশে বসে ওই 20 জন শিক্ষার্থীর আমরা কাজ করে নিতে পারি।
পরীক্ষাগুলো মূল্যায়ন পরিচালনা করতে পারবো। পরের সাইটে 2টা পার্টে একটা রুমে, পরের সাইটে আরও 20 জন দিয়ে আরেকজন টিচারকে দেওয়া যাবে, অর্থাৎ প্রতি রুমে 40 জন করে বসানো যেতে পারে। এটা আমার ব্যক্তিগত মতামত। বিষয় শিক্ষক প্রধান শিক্ষকের সহায়তা নিয়ে শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী কতজন পর্যবেক্ষক প্রয়োজনে তা নির্ধারণ করবেন। উদাহরণস্বরূপ বলা যায় 6ষ্ঠ শ্রেণীর একটি শাখায় 70 জন শিক্ষার্থী আছে। 6ষ্ঠ শ্রেণীর বিষয় শিক্ষকের ক্ষেত্রে 4 জন শিক্ষককে পর্যবেক্ষক হিসেবে নিতে পারেন, যেখানে 3 জন প্রত্যেকে 20 জন করে শিক্ষার্থী পর্যবেক্ষণ করবেন এবং 1 জন 10 জন শিক্ষার্থী পর্যবেক্ষণ করবেন। কিংবা এটা বলা আছে যে কীভাবে রেশিওটা ঠিক রাখতে হবে। প্রত্যেক পর্যবেক্ষকের কাজ হবে, একজন পর্যবেক্ষক সর্বোচ্চ 20 জন শিক্ষার্থীর কাজ পর্যবেক্ষণ করবেন। কাজে শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী পর্যবেক্ষণ কতজন থাকবে তা নির্ধারণ করবেন। আচ্ছা, এই যে বিষয়গুলো আমাদের আসতেছে, সামষ্টিক মূল্যায়ন পরিচালনার জন্য বিষয় শিক্ষকের কাছ থেকে শিক্ষকের দেওয়া বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা, শিক্ষার্থীর দেওয়ার জন্য মূল্যায়নপত্র, শিক্ষার্থীর জন্য মূল্যায়ন নির্দেশনা, পর্যবেক্ষণ ছক 1, পরিশিষ্ট রেকর্ড সংরক্ষণ ছক 2, প্রয়োজনীয় উপকরণ বুঝে নিতে হবে। শিক্ষকের জন্য বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা অনুসরণে পর্যবেক্ষক শিক্ষক শিক্ষার্থীর খাতার উত্তরপত্র ও কাজ বুঝিয়ে দিবেন এবং তার জন্য নির্ধারিত 20 জন শিক্ষার্থীকে পর্যবেক্ষণ পরিশিষ্ট 1 অনুসরণ করবেন। শিক্ষার্থীর জন্য যে মূল্যায়ন নির্দেশনা দেওয়া হয়েছে তা প্রত্যেক শিক্ষার্থী পড়তে বলবেন। নির্দেশনা নিয়ে কোনো অস্পষ্টতা থাকলে তা দূর করতে সহায়তা করবেন। এই মূল্যায়ন চলাকালে শিক্ষার্থীর কাছে প্রত্যাশা কী তা যেন স্পষ্টভাবে বুঝতে পারে তা নিশ্চিত করতে হবে। জোড়ায় ও দলগত কাজ অন্য কাজ থাকলে শিক্ষকের জন্য নির্দেশনা অনুসরণে শিক্ষার্থীর প্রয়োজন নির্দেশনা দিবেন এবং মূল্যায়ন পরিচালনার জন্য শিক্ষক নির্দেশনা অনুযায়ী বিরতির সময় ও ব্যবস্থাপনা করবেন। পর্যবেক্ষণ ছক অনুসারে নির্ধারিত 20 জন শিক্ষার্থীকে পর্যবেক্ষণ করে তার রেকর্ডের সংশ্লিষ্ট ছকে সংরক্ষণ করবেন। মূল্যায়ন চলাকালে পর্যবেক্ষক শিক্ষার্থী যে কাজগুলো পর্যবেক্ষণ করবেন তা পর্যবেক্ষণ ছকে দেওয়া রয়েছে, অর্থাৎ মূল্যায়নের বিভিন্ন ধাপে ওই কাজগুলো আপনার তত্ত্বাবধানে থাকা 20 জন শিক্ষার্থী কীভাবে অংশগ্রহণ করছে তা পর্যবেক্ষণ ও যাচাই করে রেকর্ড রাখবেন। মূল্যায়ন শেষে নির্ধারিত 20 জন শিক্ষার্থী লিখিত অংশের খাতা ও উত্তরপত্র জমা নেবেন, স্বাক্ষর করবেন। তাদের পর্যবেক্ষণ রেকর্ড সংরক্ষণ ছকে একত্রে বান্ডিল করবেন। আর যদি কোনো প্রমাণাদি তৈরিকৃত মডেল, উপস্থাপন, পোস্টার প্রভৃতি থাকে তাও একসঙ্গে যুক্ত করে বিষয়ভিত্তিক শিক্ষকের নিকট বান্ডিলটি জমা দেবেন। আশা করি আপনারা বুঝছেন। বিষয় শিক্ষকের কাজ মূল্যায়নের শুরুতে নির্ধারিত ছকে পর্যবেক্ষকের খাতা, উত্তরপত্র, ছক, রেকর্ড ইত্যাদি মূল্যায়ন ও সংশ্লিষ্ট উপকরণ বুঝিয়ে দিবেন। অর্থাৎ এখানে শিক্ষার্থীর বিষয় শিক্ষকের কাজ কিভাবে কাজটা পরিচালনা করবে তা অন্য শিক্ষককে বুঝা দিতে হবে। অর্থাৎ সংশ্লিষ্ট মূল্যায়নপত্র নির্দেশনা হাতে পাওয়ার পর সংশ্লিষ্ট বিষয় শিক্ষক প্রধান শিক্ষকের সহায়তায় সংশ্লিষ্ট শিক্ষক সংখ্যক মূল্যায়নের পত্রের ফটোকপি, প্রয়োজনীয় সংখ্যক পর্যবেক্ষণ ছক, রেকর্ড ছকের ফটোকপি, প্রয়োজনীয় উপকরণ সরঞ্জাতি সংগ্রহ করে রাখবেন। মূল্যায়নের আগের দিন এটা বিষয় শিক্ষকের নিকট হতে অন্য শিক্ষক যারা দায়িত্ব পালন করবে তারা এই মূল্যায়নের আগের দিনে এগুলো সংগ্রহ করে রাখবে। বিষয় শিক্ষকের নির্ধারিত পর্যবেক্ষণকে শিক্ষকের জন্য বিষয়ভিত্তিক মূল্যায়ন দেবেন যেন তারা নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে। বিষয় শিক্ষক 20 জন শিক্ষার্থীর একটি দলে পর্যবেক্ষকের দায়িত্ব পালন করবেন। মূল্যায়ন শেষে পর্যবেক্ষক হাতে বান্ডিল অনুযায়ী লিখিত উত্তরপত্র, পর্যবেক্ষণ রেকর্ড ছক, শিক্ষার্থীর তৈরিকৃত অন্যান্য কাজ প্রভৃতি চেক করে বুঝে নেবেন। এরপর বান্ডিল অনুযায়ী প্রথম পত্র প্রতিটি শিক্ষার্থীর লিখিত অংশের খাতা মূল্যায়ন ছক অনুসরণে মূল্যায়ন করে সংশ্লিষ্ট ছকে অর্থাৎ পরিশিষ্ট 4 একটা ছক থাকবে রেকর্ড সংরক্ষণ করবেন। এরপর প্রত্যবেক্ষক শিক্ষক দ্বারা পূরণকৃত পর্যবেক্ষণ রেকর্ড সংরক্ষণের ছক পরিশিষ্ট 2 নিচে করা লিখিত অংশ মূল্যায়ন রেকর্ড সংরক্ষণ ছক 4 পাশাপাশি নিয়ে শিক্ষকের প্রত্যেক শিক্ষার্থীর কাজে চূড়ান্ত মূল্যায়নের করে পিআইয়ের মাত্রা নির্ধারণ করবেন। উল্লেখ্য পর্যবেক্ষণ ছক এবং উল্লেখিত অংশ মূল্যায়ন ছকের প্রতিটি সূচক সংশ্লিষ্ট পিআই রেফারেন্সে দেওয়া আছে। বিষয় শিক্ষক
পিআই ইনপুট দেওয়ার পাশাপাশি পরিশিষ্ট চার দেওয়া ব্যবস্থা ছকে শিক্ষার্থী পিআই রেকর্ড লিখে সংরক্ষণ করবেন, যেন কোনো কারণে নৈপুণ্য ইনপুট দিতে না পারলেও ওই ছক দেখে ট্রান্সক্রিপ্ট তৈরি করা যায়। সামষ্টিক মূল্যায়নে ইনক্লুশন নিশ্চিতকরণ, এটা যারা প্রতিবন্ধী আছে তাদের জন্য। এখানে যে মূল বিষয়টা আছে তা হলো বিষয়ভিত্তিক উপকরণের তালিকা। সাধারণ উপকরণের সকল বিষয়ের জন্য প্রযোজ্য, শিক্ষা প্রতিষ্ঠান সরবরাহ করবে, শিক্ষার্থী নিয়ে আসবে। এখানে উত্তরের খাতা 16 পৃষ্ঠার একটা খাতা, শিক্ষার্থীর সাইন পেন, মার্কার এবং স্টাবলার এবং A4 সাইজের কাগজ প্রতিষ্ঠান সরবরাহ করবে স্টুডেন্টদের কাছে। আর শিক্ষার্থীরা নিয়ে আসবে কলম, পেন্সিল, ইরেজার, শার্পেনার এবং স্কেল। এখন বিষয়ভিত্তিক উপকরণের তালিকা, এইটা কি লাগবে? বাংলা থেকে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীর পাঠ্য বই নিয়ে আসবে। গণিত সপ্তম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর পাঠ্য বই সহ পুরনো ক্যালেন্ডারের কাগজ আঠা নিয়ে আসবে। বিজ্ঞান ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল শিক্ষার্থীর অনুসন্ধানী পাঠ অনুশীলন বই নিয়ে আসবে। ইতিহাস ও সমাজবিজ্ঞান ষষ্ঠ থেকে অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থীর পাঠ্যপুস্তক নিয়ে আসবে। ডিজিটাল প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠান ষষ্ঠ সপ্তম শ্রেণীর জন্য কাঁচি 4-5টি আঠা সরবরাহ করবে। আর অষ্টম ও নবম শ্রেণীর জন্য ইন্টারনেট সহ সংযোগ সহ কম্পিউটার ব্যবস্থা করবে যদি থাকে প্রতিষ্ঠানে। ষষ্ঠ শিক্ষার্থী যদি ক্যালেন্ডার পাতা অনুরূপ শক্ত পুরনো ফেলে দেওয়া কাগজ বক্স নিয়ে আসবে। আর শুধুমাত্র সপ্তম শ্রেণীর শিক্ষার্থীর পাঠ্যপুস্তক নিয়ে আসলেই চলবে। ডিজিটালের দিনে, স্বাস্থ্য সুরক্ষার দিনে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীর জন্য শিক্ষা প্রতিষ্ঠানের ওজন উচ্চতা পরিমাপক সরবরাহ করবে। শুধু সপ্তম শ্রেণীর শিক্ষার্থীর পাঠ্য বই নিয়ে আসবে। ইসলাম শিক্ষা সপ্তম শ্রেণীর শিক্ষার্থীর পাঠ্যপুস্তক নিয়ে আসবে। অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থীর ক্যালেন্ডার, খালি কাগজ আসবে। প্রতিষ্ঠানে 4-5টি রং পেন্সিল সরবরাহ করবে। হিন্দু ধর্ম নবম শ্রেণীর শিক্ষার্থীর কয়েকদিন জাতীয় স্থানীয় সংবাদপত্র প্রত্যেক দলের জন্য কয়েকটি করে সরবরাহ করবে। শ্রেণী ও শিল্প সংস্কৃতি সকল শ্রেণীর শিক্ষার্থীর জন্য প্রতিষ্ঠানে 20 জন করে দলের কাছে 4-5টি রং পেন্সিল বক্স, আটা, কাঁচি আর 4-5টি রঙিন কাগজ ইত্যাদি আকৃতির শুকনো বাঁধা পরিবেশনার প্রয়োজনীয় বিবেচনায় 4-5টি গামছা, 4-5টি কয়েকটি রঙের ওড়না সরবরাহ করবে। বিশেষ দ্রষ্টব্য ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের রুটিন অনুসরণ করে প্রতিটি বিষয়ভিত্তিক মূল্যায়নের আগের দিন ও বিষয়ভিত্তিক নির্দেশনা শিক্ষার্থীর জন্য নির্দেশনা মূল্যায়নের নৈপুণ্য অ্যাপসের মাধ্যমে প্রধান শিক্ষকের পোর্টালে প্রেরণ করা হবে। এই হচ্ছে তোমাদের সামষ্টিক মূল্যায়নের নোটিশ। তোমরা শিক্ষার্থীরা অবশ্যই নিচের নির্দেশনাগুলো তোমরা মেনে চলার চেষ্টা করবে। আর আপনাদের শিক্ষকদের জন্য অবশ্যই আপনারা মাউসিতে ঢুকে এই পেজটি ডাউনলোড করে, অর্থাৎ এই মাউসি শিক্ষা ওয়েব পোর্টালে ঢুকে এই সাইটটি থেকে আপনারা এই নোটিশটি ডাউনলোড করে নেবেন। নিলে আপনাদের অনেক উপকার হবে, হেল্পফুল হবে। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।